নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর মণ্ডল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস হসপিটালের লিভার রোগের বিশেষজ্ঞ। এবার আমাদের সঙ্গে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি প্রেগনেন্সিতে কিভাবে ডিল করা উচিত সেই নিয়ে কিছু কথা বলবো। মনে রাখতে হবে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি কোনো মহিলা প্রেগনেন্সির আগেই ডায়াগনোসড হয়ে থাকতে পারে, মানে প্রেগনেন্সি আসার আগেই হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সিতে আক্রান্ত হতে পারে, অথবা আগে থেকে জানা ছিল না, প্রেগনেন্সি অবস্থায় মানে প্রেগনেন্ট অবস্থায় জানা গেল প্রথমবার হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি তার শরীরের মধ্যে আছে। হেপাটাইটিস বি নিয়ে প্রথমে বলি। হেপাটাইটিস বি যদি কোনো মহিলার আগে থেকে জানা থাকে, মানে প্রেগনেন্ট হওয়ার আগে থেকে যদি হেপাটাইটিস বি জানা থাকে এবং তার যদি হেপাটাইটিস বির জন্য ওষুধ তিনি নিতে থাকেন, তাহলে প্রেগনেন্সিতেও হেপাটাইটিস বি এর ওষুধ নিতে হবে এবং সেক্ষেত্রে স্পেসিফিক একটা গ্রুপের হেপাটাইটিস বি এর ওষুধ প্রেগনেন্সিতে কন্টিনিউ করা হয়, কারণ সেটা প্রেগনেন্সিতে সেফ ড্রাগ হিসেবে ধরা হয় এবং সেটাই কন্টিনিউ করা হয়, তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না। যদি প্রথমবার প্রেগনেন্ট হওয়ার পরে হেপাটাইটিস বি ধরা পড়ে, অথবা প্রেগনেন্ট হওয়ার আগেই জানা ছিল হেপাটাইটিস বি আছে কিন্তু ওষুধের প্রয়োজন হয়নি, সেই দুটো ক্ষেত্রেই মনে রাখতে হবে ফার্স্ট ট্রাইমেস্টারের শেষের দিকে এবং সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে হেপাটাইটিস বি এর ডিএনএ পরীক্ষা এবং লিভার ফাংশন টেস্ট করা উচিত। তো তার কিছু ওই লেভেলের হেপাটাইটিস বি ডিএনএর কিছু ভ্যালুর উপর ডিপেন্ড করে এবং লিভার ফাংশনের কিছু ভ্যালুর উপর ডিপেন্ড করে তার ওষুধ দেওয়ার প্রয়োজন আছে কিনা আমরা ডিসাইড করি চিকিৎসকেরা, এবং যদি প্রয়োজন হয় তাহলে তাকে এই স্পেসিফিক গ্রুপেরই ওষুধ প্রেগনেন্সিতে দেওয়া হয়ে থাকে। হেপাটাইটিস বি যদি হয় তাহলে কি প্রেগনেন্সিতে নর্মাল ডেলিভারি করা সম্ভব? অবশ্যই সম্ভব। হেপাটাইটিস বি এর জন্য নর্মাল বা সিজারিয়ান সেকশনের মধ্যে কোনো তফাৎ নেই, নর্মাল ডেলিভারি করা সম্ভব। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, যে মায়ের হেপাটাইটিস বি আছে, সে ওষুধ দেওয়া হোক বা না হোক, বাচ্চা কিন্তু মায়ের দুধ মানে ব্রেস্ট মিল্ক পান করবে। খুব ইম্পর্টেন্ট, এটা বাচ্চাকে মায়ের থেকে আলাদা করার কোনো দরকার নেই। এটাও মনে রাখা প্রয়োজন যে মায়ের হেপাটাইটিস বি আছে, সেই বাচ্চার জন্মের 24 ঘন্টার মধ্যে বাচ্চাটিকে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দিতে হবে। হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া প্রয়োজন 24 ঘন্টার মধ্যে জন্মের, আর 12 ঘন্টার মধ্যে ইমিউনোগ্লোবুলিন আইভিআইজি বলি আমরা হেপাটাইটিস বি এর, তার দেওয়ার প্রয়োজন। তাতে কি হয়, মায়ের থেকে বাচ্চার হেপাটাইটিস বি সংক্রমণ হওয়ার সম্ভাবনা একদমই নির্মূল হয়ে যায়। উল্টো দিকে হেপাটাইটিস সির ক্ষেত্রে যদি প্রেগনেন্ট হওয়ার আগে আমাদের জানা থাকে যে মায়ের মহিলার হেপাটাইটিস সি হয়ে থাকে, তাহলে ইউজুয়ালি আমরা চেষ্টা করি প্রেগনেন্ট হওয়ার আগে তার চিকিৎসা করে নির্মূল করে দেওয়ার। কারণ এখনো পর্যন্ত গাইডলাইন অনুযায়ী প্রেগনেন্ট মানে প্রেগনেন্সি অবস্থায় যে অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে তার ক্ষেত্রে ওষুধের রেকমেন্ডেশন এখনো আসেনি। তাই আমরা চেষ্টা করি প্রেগনেন্ট হওয়ার আগে তার ট্রিটমেন্ট কমপ্লিট করে দেওয়া। হেপাটাইটিস সির ক্ষেত্রেও একই, নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশনের মধ্যে কোনো তফাৎ নেই, নর্মাল ডেলিভারি করাই সম্ভব এবং জন্মের পরে বাচ্চা কিন্তু মায়ের দুধ পান করবে, মানে ব্রেস্ট মিল্ক দিতে হবে। বাচ্চাকে মায়ের থেকে আলাদা করা একদমই উচিত নয় বা করার কোনো প্রয়োজন নেই। পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে যদি কারোর হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি থাকে তাহলে তার কি করা প্রয়োজন?
ধরুন স্বামী স্ত্রী কারোর একজনের মধ্যে হেপাটাইটিস বি আছে, তো যার হেপাটাইটিস বি আছে তো তার ক্ষেত্রে তো পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেওয়া হবে কি হবে না সেটা নির্ধারণ করতে হবে, সেটা ডাক্তারের পরামর্শ নিয়েই করা উচিত। আর যার নেই, মানে স্বামী স্ত্রীর মধ্যে যার হেপাটাইটিস বি নেই, তার ক্ষেত্রে ওই একই নিয়ম, তার হেপাটাইটিস বি এর পরীক্ষা করা উচিত, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট করা উচিত, দিয়ে আমরা বুঝি যে তার হেপাটাইটিস বি আছে না নেই। যদি তারও থেকে থাকে তাহলে তার আরো পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেওয়ার প্রয়োজন আছে কিনা চিন্তা ভাবনা করতে হবে। আর যদি দেখা যায় যে নেগেটিভ, তাহলে তার ক্ষেত্রে ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। তো আগে যেটা বলেছিলাম আপনাদেরকে, এই যে ভ্যাকসিন 3টে নিতে হয় এবং 6 মাসের মধ্যে সেটা কমপ্লিট হয়, এবং ভ্যাকসিন নিলে ধরে নেওয়া যায় যে সম্পূর্ণভাবে হেপাটাইটিস বি শরীরে ইনফেকশন করা থেকে মুক্ত থাকা যায়। তো একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে 6 মাস যখন তিনি ভ্যাকসিন নিচ্ছেন, সেক্ষেত্রে বেরিয়ার মেথড ইউজ করা উচিত। সহবাসের ক্ষেত্রে বেরিয়ার মেথড ইউজ করলে এই 6 মাসের মধ্যে স্বামীর থেকে স্ত্রীর বা স্ত্রীর থেকে স্বামীর এই ইনফেকশনটা আসার সম্ভাবনা থাকবে না। এবং ভ্যাকসিন যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে 6 মাস পরে যখন ভ্যাকসিন পুরো কমপ্লিট হয়ে গেল, সেক্ষেত্রে আবার তারা নর্মাল অবস্থাতে সহবাস করতে সক্ষম হবে। হেপাটাইটিস সির ক্ষেত্রে যেটা আপনাদেরকে আগেও বলেছি যে 3 থেকে 6 মাসের মধ্যে 3 থেকে 6 মাসের চিকিৎসার মাধ্যমে হেপাটাইটিস সি কমপ্লিটভাবে কিওর হওয়া সম্ভব। তো সেক্ষেত্রে এই 3 থেকে 6 মাস ওষুধ খাওয়ার প্রয়োজন আছে কন্টিনিউয়াস, কোনোদিন স্কিপ করা যাবে না বা মিস হওয়া যাবে না। তো 3 থেকে 6 মাসের ওষুধ খাওয়ার পরে তার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী যারই রোগটা হয়ে থাকুক না কেন, কমপ্লিট কিওর হওয়া সম্ভব। আর এই 3 থেকে 6 মাস যার যেটা প্রয়োজন হবে, এই 3 থেকে 6 মাস একইভাবেই বেরিয়ার মেথড ইউজ করা উচিত সহবাসের ক্ষেত্রে। 6 মাস পরে বা 3 মাস পরে যখন ওষুধ শেষ হয়ে গেল, আবার তারা নর্মালভাবে সহবাস করতে পারবে, সক্ষম হবে।